জরুরি মুহূর্তে কোনো কিছু আপনার চিন্তা করার যখন সুযোগ নেই, যদি কোনো গোলযোগপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, এমন কোনো এক্সট্রিম সিচুয়েশন তৈরি হলো যাতে করে আমাকে প্রিন্সিপালকে সেভ করতে হবে, আমার কাজ কিন্তু শুধুমাত্র প্রিন্সিপালকে প্রোটেক্ট করা। আমি যদি বাম দিক থেকে সিঁড়ি থাকে, এক্সিট সিঁড়ি যদি বাম দিকে থাকে, সেক্ষেত্রে আমাকে খুব দ্রুত, আমি কিন্তু তখন প্রিন্সিপালকে বলার সুযোগ আমার যদি না থাকে যে স্যার উই হ্যাভ টু এক্সিট, উই হ্যাভ টু লিভ, এটি যদি বলার সুযোগ না থাকে, আমি খুব দ্রুত এভাবে ওনাকে সরিয়ে নেব। এজ এ বডিগার্ড আপনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, পলিটিক্যাল ফিগার, অর্থাৎ আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দেশের অনেক শীর্ষ পর্যায়ের এমন ব্যক্তি থাকেন যাদেরকে প্রায় আপনার জনসমাবেশে মানে মঞ্চের মধ্যে বক্তব্য দিতে হয়। সো এখন এজ এ আপনার বডিগার্ড আপনি যখন সেই জনসমাবেশের মঞ্চের মধ্যে আপনার যিনি প্রিন্সিপাল, ওনার নিরাপত্তায় আপনি কাজ করছেন। এখন প্রশ্ন হলো, জনসমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চের মধ্যে আপনার যিনি প্রিন্সিপাল উনি যখন আপনার বক্তব্য দিতে যাচ্ছেন, অথবা উনি যখন দাঁড়িয়ে থাকেন কিংবা বসে থাকেন, ওই অবস্থা আপনার পজিশন কি হবে? মনে রাখবেন এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে আপনার পজিশন কি ডান পাশে হবে না বাম পাশে হবে। এই আপনার পজিশন ঠিক করার জন্য আপনাকে প্রথমে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে মঞ্চের এক্সিট, আপনার যে সিঁড়ি, স্টেয়ার্স, হ্যাঁ, অর্থাৎ আপনি মঞ্চে উঠলেন কিন্তু মঞ্চের সিঁড়ি থেকে নেমে যাওয়ার জন্য আপনার যে সিঁড়ি, সেই সিঁড়িটা কোন দিকে? যদি সেটি ডান দিকে হয়, যদি অর্থাৎ মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য জরুরি মুহূর্তে সেই সিঁড়িটি যদি ডান দিকে হয়, তাহলে এজ এ বডিগার্ড আপনি আপনার প্রিন্সিপালের ডান পাশে অ্যাটলিস্ট অন্তত 1 থেকে 1.5 হাত দূরত্বে দাঁড়াবেন, মানে 18 ইঞ্চি থেকে প্রায় আপনার 24 ইঞ্চি পর্যন্ত এতটুকু দূরত্বে আপনাকে দাঁড়াতে হবে। কোন দিকে? ডান দিকে, যদি আপনার মঞ্চ থেকে নেমে যাওয়া সিঁড়িটি ডান দিকে হয়। কিন্তু যদি মঞ্চ থেকে নেমে যাওয়া সিঁড়িটি আপনার বাম পাশে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাম পাশে দাঁড়াতে হবে। আমি আবার বলছি, মঞ্চ থেকে নেমে যাওয়া সিঁড়ি যদি ডান দিকে হয়, তাহলে আপনি আপনার প্রিন্সিপালের ডান পাশে পেছনে দাঁড়াবেন। যদি আপনার মঞ্চ থেকে নেমে যাওয়া সিঁড়িটা বাম পাশে হয়, সেক্ষেত্রে আপনি প্রিন্সিপালের বাম পাশে পেছনে অন্তত আপনার 1.5 হাত দূরত্বে বজায় রেখে আপনি দাঁড়াবেন। ওকে, এটি হচ্ছে আপনার পজিশন যে কোনো আপনার জনসমাবেশে বা উন্মুক্ত আপনার যে স্টেজ প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ক্ষেত্রে। এখন যদি জরুরি অবস্থা তৈরি হয়, অর্থাৎ এক্সট্রিম কোনো সিচুয়েশন তৈরি হলো, সেক্ষেত্রে আপনি প্রিন্সিপালকে সরিয়ে নেওয়ার জন্য, আমি যেহেতু এখন বাম পাশে দাঁড়ালাম, তার মানে হচ্ছে ধরে নিচ্ছি আমার এক্সিট যে সিঁড়ি, সেই সিঁড়িটি বাম দিকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সো জরুরি মুহূর্তে আমাকে খুব দ্রুত, জরুরি মুহূর্তে কোনো কিছু আপনার চিন্তা করার যখন সুযোগ নেই, যদি কোনো গোলযোগপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, এমন কোনো এক্সট্রিম সিচুয়েশন তৈরি হলো যাতে করে আমাকে প্রিন্সিপালকে সেভ করতে হবে, আমার কাজ কিন্তু শুধুমাত্র প্রিন্সিপালকে প্রোটেক্ট করা। আমি যদি বাম দিক থেকে সিঁড়ি থাকে, এক্সিট সিঁড়ি যদি বাম দিকে থাকে, সেক্ষেত্রে আমাকে খুব দ্রুত, আমি কিন্তু তখন প্রিন্সিপালকে বলার সুযোগ আমার যদি না থাকে যে স্যার উই হ্যাভ টু এক্সিট, উই হ্যাভ টু লিভ, এটি যদি বলার সুযোগ না থাকে, আমি খুব দ্রুত এভাবে ওনাকে সরিয়ে নেব। যদি আমার বের হওয়ার সিঁড়িটা বাম দিকে হয়, কিন্তু যদি আমার স্টেজ থেকে সরে যাওয়ার, এক্সিট করার সিঁড়ি যদি ডান দিকে হয়, সেক্ষেত্রে প্রিন্সিপালের ঠিক পেছনে ডান পাশে আমি দাঁড়াবো, এবং ইন কেস অফ ইমার্জেন্সি, জরুরি মুহূর্তে একইভাবে আমি ওনাকে এভাবে সরিয়ে নিব। এটি হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল বডিগার্ড আপনাকে পজিশন ঠিক করতে হবে, এক্স্যাক্টলি আপনি ঠিক কোন পজিশনে দাঁড়াবেন। এটি হচ্ছে একটি আপনার কৌশল। আপনি আরেকটি কৌশল প্রয়োগ করতে পারেন, সেটি অর্থাৎ জরুরি মুহূর্তে আপনার তখন শুধুমাত্র প্রিন্সিপালকে প্রোটেক্ট করা ছাড়া আপনার কোনো কাজ নেই। এক্ষেত্রে আপনি এই পদ্ধতিও প্রয়োগ করতে পারেন, আমি একটু এদিক থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিও প্রয়োগ করতে পারেন। মাথার এই অংশে ধরলেন, কোমরের এই অংশে, এই অংশেরও আপনারা সরিয়ে নিতে পারেন। এটি হচ্ছে সেম ভাবে আপনি যদি পাশে থাকেন, সেক্ষেত্রে বাম হাতটা আপনার ঘাড়ের ডান পাশে এবং কোমরের এখানে হাত দিয়েও আপনি ওনাকে ঘুরিয়ে নিতে পারেন। সো এই পদ্ধতি প্রয়োগ করে আপনি আপনার প্রিন্সিপালকে ইন কেস অফ ইমার্জেন্সি, এই পদ্ধতি প্রয়োগ করে আপনি ওনাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। মনে রাখবেন, একজন বডিগার্ডের কাজ কিন্তু প্রিন্সিপালের যারা শত্রুপক্ষ, যারা প্রিন্সিপালকে আঘাত করতে আসছে,
আপনার কাজ কিন্তু তাদের সঙ্গে ফাইট করা নয়, বরং আপনার কাজ হচ্ছে যে কোনো সিচুয়েশনে, এক্সট্রিম সিচুয়েশনে, ইমার্জেন্সি সিচুয়েশনে প্রিন্সিপালকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়াই হলো আপনার কাজ। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকে ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।